إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين আম্মা বাদ আমরা আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের গুরুত্ব এবং কি কি আমল আছে এবং সেই আমলের ফজিলত কি, এইগুলা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে। তো সেই আলোচনা শুরুর আগে একটু আলোচনা করে নেই যে জিলহজ মাস শুরু হতে আর কয়দিন বাকি। পরশুদিন হওয়ার সম্ভাবনা আছে। আজকে যদি সৌদি আরবে চাঁদ দেখা যায়, তাহলে সৌদি আরবে আগামীকাল হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ হবে। আর আমাদের পরশুদিন হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আজকে ওখানে না দেখা যায়, আমাদেরও হয়তো একদিন পিছায় যাবে। তো খুব সম্ভবত আমরা আর 1 দিন বা 2 দিন দূরত্বে আছি। তারপরে এই জিলহজ মাস শুরু হবে 1 তারিখ, 2 তারিখ, এইভাবে 10 তারিখ পর্যন্ত, এই যে প্রথম 10 দিন। এই 10 দিনের গুরুত্ব, আমল এবং ফজিলত নিয়ে আলোচনা করব। তাহলে জিলহজ মাস আসতেছে, আর বর্তমানে কোন মাসে আছি? জিলকদ, তাই না? জিলকদ মাসে আসে, এরপরে জিলহজ আসতেছে। জিলহজ মাস শেষ হয়ে গেলে আসে কি? মহররম মাস, তাই না? এবং ওইটা বছরের প্রথম, তাই তো? আচ্ছা, তাহলে এই যে পরপর 3টা মাস, জিলহজ মাসের আগেরটা জিলকদ, আর জিলহজের পরেরটা হচ্ছে মহররম, এই 3টা মাস পরপর। আর আরেকটা মাস আছে, সেটা হচ্ছে রজব মাস। রজব মাস কখন থাকে? আমরা যেহেতু প্র্যাকটিস নাই তো আরবি মাসগুলো, এই জন্য ইন্ডিকেট করতেছি। রজব মাস কোনটা? সেটা হচ্ছে এই যে 2 মাস আগে যে রমজান গেল, রমাদান মাস, আমরা রোজা রাখলাম 30 দিন। রমজান মাসের আগের মাসটার নাম কি? শাবান। শাবান মাসের আগের মাসটা কি? রজব। বোঝা গেছে রজব কোথায় তাহলে? রজব মাসটা হচ্ছে রমজান মাসের আগের মাস, তার আগের মাস। রমজানের আগে হচ্ছে শাবান, তার আগেরটা হচ্ছে রজব। ওই যে রজব মাসটা, আর এই যে জিলকদ, জিলহজ, মহররম, এই যে পরপর 3টা, এই টোটাল 4টা মাসকে বলা হয় হারাম মাস। ঠিক আছে, এই 4টা মাসকে কি বলা হবে? হারাম মাস। তো এখন কোরআনে বলা আছে 4টা মাস হারাম মাস, কিন্তু কোন 4টা মাস হারাম মাস সেটা হচ্ছে হাদিস দ্বারা সিদ্ধ আছে। তাহলে এখন কথা হলো, হারাম মাস বলতে আমরা কি বুঝি? আমরা তো নর্মালি হারাম বলতে বুঝি যে এটা করা যাবে না, ওইটা হারাম, তাই না? এটা বুঝি তো। তো ঠিক আছে, ওইটাই প্রসিদ্ধ এবং ওইটাই বিভিন্ন জায়গায় আসবে। কিন্তু হারাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ বা পবিত্র। তাহলে এই 4টা মাস কি মাস? পবিত্র মাস বা মর্যাদাপূর্ণ মাস। তাহলে আমরা যে বলি যে হারাম মাস, এর অর্থ কি? পবিত্র মাস বা মর্যাদাপূর্ণ মাস। সেই মর্যাদাপূর্ণ মাসের এই 10 দিন হচ্ছে আরো বেশি মর্যাদাপূর্ণ, কারণ এই 10 দিন ওই হারাম মাসের মধ্যেই পড়তেছে। আচ্ছা, এখন আসি, তাহলে হারাম কি? হারাম মাস হচ্ছে কি? এখানে আর কোথায় এই হারাম শব্দটা ব্যবহার আছে যেখানে মর্যাদা অর্থে আসে? যেমন মসজিদুল হারাম। মসজিদুল হারাম, রাইট, ইউ আর। মসজিদুল হারাম, তাহলে কি মসজিদুল হারাম
তাহলে ওইটাকে হারাম কেন বলছে? ওইটা মর্যাদাপূর্ণ, ওইটা পবিত্র জায়গা। আবার মদিনাও কিন্তু হারাম এরিয়া আছে, তাই না? তার মানে কি ওইটাও পবিত্র বা মর্যাদাপূর্ণ। ঠিক আছে। তো ওইখানে ওগুলাকে কেন পবিত্র বলা হচ্ছে, হারাম শব্দটা কেন আসলো? এভাবে চিন্তা করেন যে অনেক বৈধ জিনিস আছে ওখানে করা যায় না। ঠিক আছে। কিরকম? ওখানে আপনি গাছ কাটতে পারবেন না, ওখানে আপনি পশু শিকার করতে পারবেন না, ওখানে একটা জিনিস পড়ে থাকলে আপনি তুলতে পারবেন না। ঠিক আছে। এরকম কিছু হারাম করে দেয়া আছে। কি হারাম করে দেয়া আছে? বৈধ জিনিস হারাম করে দেয়া আছে। শিকার করা তো বৈধ কাজ, তাই না? কিন্তু সেটা ওখানে হারাম করে দেয়া আছে। আচ্ছা। তার মানে কি, আর যেটা হারাম সেটা তো হারাম অবশ্যই, সেটা আরো বেশি হারাম। বুঝছেন না কথা? যেমন আমরা যদি আমাদের পার্সপেক্টিভে চিন্তা করি যে চুরি করা হারাম, কিন্তু যদি কেউ মসজিদের টাকা চুরি করে তাহলে আরো হারাম, তার মানে বেশি খারাপ আর কি। মানে এমনি একটা খারাপ কাজ করলো, আহ খুবই খারাপ কাজ, সেটা মসজিদের ভিতরে গিয়ে ঢুকে করলো, তা আমরা বলি আরে এটা মসজিদের ভিতরে ঢুকে এই কাজটা করছে। তার মানে খারাপটা আরো খারাপ হয়ে যায়। তাহলে হারাম এরিয়া আমরা যেটাকে বলি, এইটার একটা লজিক হচ্ছে যে ওইখানে হারাম কাজটা আরো বেশি হারাম, এবং কিছু বৈধ কাজকেও আল্লাহ হারাম করে রাখছে ওইটার সম্মানার্থে। তাহলে এইভাবে ওই এরিয়াটা কি হইলো, হারাম কাজগুলো আরো হারাম হয়ে গেল আর কিছু বৈধ কাজকে হারাম রাখলো। এতে কি হইলো, ওই এরিয়াটা আল্লাহর ওই ডেফিনেশন, আল্লাহ এটাকে কি বলছে, হারাম ঘোষণা করছে, মানে পবিত্র ঘোষণা করছে, মর্যাদাপূর্ণ ঘোষণা করছে। তাহলে হারাম শব্দের অর্থ যে মর্যাদাপূর্ণ বা পবিত্র, এইটা কনটেক্সট বলে দিবে এটা কোথায় ব্যবহার হচ্ছে হারাম শব্দটা। সেই সেন্টেন্স বা প্যাসেজ বা সেই টেক্সটের মধ্যে ব্যবহারের উপর ভিত্তি করে এটার অনুবাদ আসবে যে এটা মর্যাদাপূর্ণ শব্দটা অর্থ আসবে। তা আমার মনে হয় বুঝাইতে পারছি যে হারাম এরিয়া হইতে পারে, তাই না? আর আরেকটা হারাম মাস হইতে পারে। সেই মাস আমরা তো বললাম এই চারটা মাস, জিলকদ, জিলহজ এবং মহররম, এবং আরেকটা মাস কি স্ক্যাটার, সেটা হচ্ছে রজব মাস। এইটা হচ্ছে এই চারটা মাস হারাম। এই চারটা মাস হারাম অনেক আগে থেকে ইসলামের মানে এই নবুয়ত কোরআন নাজিল হওয়ার আগেও এটা হারাম মাসই ছিল, এবং কোরআন আসার পরে, নবুয়ত আসার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে এটা আরো ডিফাইন্ড হয়েছে। আচ্ছা। তাহলে এই সময় কি কি হারাম আছে? এই চারটা মাসের সময় কি কি হারাম আছে? তো এটার মর্যাদা কিভাবে বাড়লো? একটা হচ্ছে যে যেমন জিহাদ করা, জিহাদের যে কারণে জিহাদ করতে হয়। ঠিক আছে। জিহাদ যখন ফরজ হয়, ওই ফরজের ইস্যুটা থাকলেও জিহাদটাও করা যাবে না, মানে ওই সময় অস্ত্র তোলা যাবে না। সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয়, কিন্তু এই চারটা মাসের মধ্যে এটা করা যাবে না। কে করবে না? মুসলিমদের পক্ষ থেকে করবে না, কিন্তু অপোজিশন যদি আগ বাড়াইয়া আসে, করতে আসে, তখন আবার করতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু এই পক্ষ থেকে আগ বাড়াইয়া এই চারটা মাসের মধ্যে করতে পারবে না, এটা হারাম ওই সময়। আচ্ছা। তাহলে বোঝা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার একটা হিকমা আছে। সেটা হচ্ছে যে এই যে জিলহজ মাসে যে হজ করতে হয়, তো হজে অনেকে যাতায়াত করবে। তাহলে যাওয়ার জন্য তার আগে 1 মাস থেকে যাওয়া শুরু হয়, অনেক আগে থেকে, কেউ 10 দিন 20 দিন আগে থেকে যায়। সো এই সময় ওই যে যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ থাকবে, কেউ কাউকে অস্ত্র তুলতে পারবে না। সো সবাই যেন নির্বিঘ্নে হজ করতে যেতে পারে, এবং পরে হজের পরে যেন ফিরে আসতে পারে। তাহলে টোটাল এই 3 মাসে এই এই কার্যক্রমটা শেষ হয়ে যাবে। এবং এইটা একটা হিকমা যে এই সময় এই জন্য ওই যুদ্ধ বিগ্রহগুলা হারাম করা হয়েছে। আচ্ছা। আর রজব মাসে তাহলে কেন? রজব তো দূরে আছে। তো ওইটাকে এরকম বলা হয় যে ওইটা ওমরার জন্য, ওমরা তখন ওই মাসে করতে যাবে, আসবে, এরকম। তো কোনো একটা এরিয়াতে যদি এরকম হয় যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে, তাহলে তারা যেন এই মাসগুলাকে ইউজ করতে পারে। এইটা একটা বিষয়। এবং আল্লাহ যেহেতু হারাম ডিক্লেয়ার করছে, সো এই সময় হারাম কাজ করা, হারাম কাজ করা এমনি হারাম, এবং এই সময় হারাম কাজ করা আরো বেশি হারাম, যেগুলো হারাম আর কি। তো এবং এই সময় অবশ্যই পবিত্র কাজ আরো পবিত্র, এরকম। আচ্ছা। তাহলে এইটা গেল হারাম মাসের ডেফিনেশন, আমরা বুঝলাম। হারাম জায়গার ডেফিনেশন বুঝলাম। হারাম শব্দের অর্থ এখানে কি? মর্যাদাপূর্ণ। এবং এই মর্যাদাপূর্ণ চারটা মাসের একটা মাস হচ্ছে জিলহজ মাস। যে জিলহজ মাসের প্রথম 10 দিন, সেই 10 দিনের আমরা ফজিলত আলোচনা করব।
ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু আমরা জাস্ট ভূমিকার মধ্যে ছিলাম, ঠিক আছে, হোয়াট ইজ হারাম মাস সেটা। আচ্ছা, এখন আসি এই হারাম মাসের এই 10 দিনের কথা কোরআন হাদিসে কোথাও বলা আছে কিনা? হ্যাঁ, হাদিসে স্পষ্ট করে আছে, আর কোরআনে একটা ইন্ডিকেশন আছে। কোথায় আছে? সূরা আল ফজর, ফজরের প্রথম 2টা আয়াত কি? ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, মানে কি? শপথ ফজরের, শপথ 10 রাত্রি। তো এই 2টা আয়াত ছোট ছোট যা শপথ করা হয়েছে, আল্লাহ বিভিন্ন শব্দ দিয়ে শপথ করে, ওয়াল আসর, ও ওয়াল ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, বিভিন্ন ভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শপথ করছে। তো এইখানে এই সূরার এই এই 2টা শপথ দিয়ে বোঝাচ্ছে, যে তাফসিরে যেটা আসছে, প্রসিদ্ধ তাফসিরে, যে এইটা ওই 10 দিনকে মিন করা হচ্ছে। তো এখানে তো বলছে ফজর। তো ফজর যখন হয়, ফজর তো আমরা বুঝি যে পূর্ব আকাশে একটা রেখা তৈরি হয়, তাই না, আলোর রেখা আসে, সেটাই ফজর। তখন ফজরের ওয়াক্ত হয়, আমরা ফজরের সালাত পড়ি। তার মানে কি, দিনটা শুরু হলো, তাই না? দিনটা শুরু হলো। তারপরে বলছে 10 রাত্রের ফজর, শপথ। তো 10 রাত বলতে এখানে তাফসিরে আসছে, আমি যদি বলি এরকম যে আমি 10 রাত বাইরে থাকবো, তো 10 রাত বাইরে থাকবো মানে কি, দিনে কি ফিরে আসবো এরকম না। 10 রাত বললে 10 দিন রাত মিলে আসে আর কি, এরকম। তো যাই হোক, দুইটা তাফসিরে যেহেতু ফজর এবং 10 রাত্রি দুইটা মিলে মিন করা হচ্ছে, যে এখানে ইন্ডিকেশন হচ্ছে ওই 10 জিলহজ মাসের 10 দিনকে বোঝাবে, যেটা স্পষ্ট হয় হাদিস দ্বারা। হাদিসে কোথায় আছে আমরা একটু পরে পাবো ইনশাল্লাহ। আচ্ছা। তো এখন কথা হলো তাহলে এই 10 দিনকে মিন করছে। এখন এই 10 দিন, 10 দিনের আমল কেমন? ঠিক আছে, এই 10 দিনটা দিনের আমল কত গুরুত্বপূর্ণ, একটা হাদিস দ্বারা একেবারে ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে যেটা দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 969 নম্বর হাদিস, হ্যাঁ, 969। এই হাদিসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বলছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই হাদিস স্পষ্ট করে বলছে যে এই 10 দিনের যে কোনো আমল অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে উত্তম। তো অন্য যে কোনো সময় মানে এই 10 দিনের বাইরে যে কোনো সময়, সেটা রমজানও যদি হয় বা অন্য সময়ও যদি হয়, যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। তো তখন ওই সাহাবী জিজ্ঞেস করতেছে, "তা জিহাদের চেয়েও কি উত্তম?" তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম, তবে ইল্লা, কি আছে, ও ওইটার চেয়ে উত্তম না, যে কোনটা, যে একজন জিহাদে গেল, রিস্ক আছে জেনেও, যে গেলে তার সম্পদ খোয়া যাবে বা জান খোয়া যাবে, ওইটা জেনেও জিহাদে গেল এবং সে কিছুই নিয়ে ফিরে আসলো না, তার মানে সে শহীদ হয়ে গেল, ওই তার চেয়ে উত্তম না, ওইটা ওইটা ছাড়া, তার মানে ওই রকম ছাড়া যে কোনো জিহাদের চেয়েও উত্তম। কি উত্তম? এই 10 দিনের আমল, 10 দিনের যে কোনো আমল, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে কি রমজানের শেষ 10 দিনের চেয়েও কি বেশি? তো এইটা নিয়ে মুহাদ্দিসরা বিভিন্ন রকমের আলোচনা করছেন। তো এখান থেকে একটা কনক্লুশন এভাবে আসা যেতে পারে, ইবনে তাইমিয়া একটা কনক্লুশনে আসছেন কিভাবে, যে দিন হিসেবে এই 10 দিন উত্তম, আর রাত হিসেবে রমজানের শেষ 10 দিনের রাত উত্তম। তো এটা কিন্তু মোটামুটি একটা ভালো সলিউশন আর কি, ঠিক আছে। তবে এটাও সঠিক যে কিভাবে আসতেছে যে রমজানের শেষ 10 দিন, অবশ্যই রমজান অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দিন হিসেবে এই দিনগুলো গুরুত্বপূর্ণ। এখন রমজানের শেষ 10 দিনের যে শেষ 10টা রাত, আমরা কি করি, লাইলাতুল কদর খোঁজ করি, এবং সেটা হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু আমরা কি স্পেসিফিক বলতে পারি যে কোন রাতটা লাইলাতুল কদর? আমরা কি বলতে পারি 27-এর রাত বা 23-এর রাত বা 25-এর রাত বা 26-এর রাত? এগুলো আমরা স্পষ্ট করে বলতে পারি না। বাট এক এক বছর এক এক রাত হতে পারে হাদিস দ্বারা সিদ্ধ। তাহলে যেই রাতেই লাইলাতুল কদর হোক, সেটা তো একটা রাতেই হবে, একটা রাতেই হচ্ছে, তাহলে 10 রাত হচ্ছে না। ঠিক আছে, 10 রাতের মধ্যে আমি খোঁজ করি, বাট 10টা রাতই লাইলাতুল কদর না, একটা রাত লাইলাতুল কদর। তো যাই হোক, এটা একটা ইয়ে আর কি, সেন্স। তো আমরা ওই ব্যাখ্যায় যাব না, আমার কথা হলো রাত হিসেবে লাইলাতুল কদর অবশ্যই উত্তম।
আর দিন হিসেবে এই 10টা দিনের প্রত্যেকটা দিনই উত্তম। তবে এখানেও প্রত্যেকটা দিনের মধ্যেও আবার মাত্র প্রত্যেকটা দিনের মধ্যেও আবার হুম, চার- প্রত্যেকটা দিনের মধ্যেও আবার গুরুত্ব আছে, একটার চেয়ে আরেকটা গুরুত্ব আছে, আমরা আসতেছি ইনশাল্লাহ। তো আমরা বুঝলাম যে এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। তাহলে এই 10 দিন আমরা কিভাবে কাটাবো, এই 10 দিনের মধ্যে কি কি আছে সেটা জানার চেষ্টা করব। তাহলে এই 10 দিনের মধ্যে কি আছে, সবচেয়ে বড় যে আমল সেটা কি আছে? হজ। তো হজ হয়তো সবাই যাচ্ছে না, জীবনে হয়তো কোনো একবার যাচ্ছে, সারা জীবনে একবার বা দুইবার যাচ্ছে, বা কেউ বেশিও যায়, আবার সে প্রতি বছর যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় আমল হচ্ছে হজ। তাহলে সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। প্রথমে আমরা বুঝলাম কি, যে এই 10 দিনের আমল অন্য যে কোনো আমলের চেয়ে উত্তম, এবং সেটা জিহাদের চেয়েও উত্তম, এক্সেপ্ট সে যদি শহীদ না হয়। আচ্ছা, এখন আসি যে এই 10 দিনের মধ্যে সবচেয়ে বড় আমল কি? হজ। হজ কখন হয়? 8ই জিলহজ থেকে শুরু হয়, 10ই জিলহজ শেষ হয়ে যায়, এবং এরপরে 13, 14, 15, 13, 14 পর্যন্ত চলে। আচ্ছা, তাহলে এই হজের কি ফজিলত? অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় যেটা আমরা একটা হাদিস দিয়ে বলতে চাই, যে যে হজ করে ফিরে তার হজটা যদি মাকবুল হজ হয় বা মাবরুর হজ হয়, দ্যাট ইজ কবুল হজ হয়, তখন সে এমন ভাবে ফিরে আসে হজ করে, সে যেন একদম নিষ্পাপ সন্তান, নিষ্পাপ। তার মা তাকে প্রসব করছে তখন সে সে যেমন নিষ্পাপ ছিল, ওই রকম অবস্থায় ফিরে আসে। এই হাদিস আমরা সবাই জানি। তাহলে হজের গুরুত্ব কত বেশি! তো এখন কথা হলো, এই এই হাদিস যেহেতু এই 10 দিনের মধ্যেই একটা আমল, সেটা হয়তো এই বছর যারা যাচ্ছেন না তারা, বা আমরা যারা যাচ্ছি না তারা হয়তো এটা থেকে আমরা পেলাম না। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন সিদ্ধান্ত নিবেন? প্রথমত হচ্ছে যারা এখনো করেন নাই, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য মানে কি? অর্থ এবং শরীরের সামর্থ্য। আর মেয়েদের ক্ষেত্রে একই সাথে আরো একটা এক্সট্রা কি, যদি মাহরাম থাকে। তাহলে এইটা 5টা ফরজের একটা ফরজ, অ্যাজ ওয়েল অ্যাজ ফজিলত অনেক বেশি। এবং আমরা জানি যে আরো অনেক হাদিস দ্বারা যে কবুল হজের ফজিলত কি জান্নাত ব্যতীত অন্য কিছু নয়, জান্নাতই এর ফজিলত আর কি। এবং যেহেতু সে নিষ্পাপ হয়ে ফিরতেছে, এবং এটা যদি কবুল হজ হয়, জান্নাতই এর হচ্ছে নেকি। আচ্ছা, এখন যাদের সামর্থ্য আছে আহ তারা দেরি কেন করবে, এবং দেরি করে পার পাওয়া যাবে কিনা, এটা তো ওয়াজিব কাজ, করতেই হবে। এবং আমি একটু বলি যে অন্য যে আমলগুলা আছে, যেমন ইমান, ইমান আছে অবশ্যই থাকতে হয়। তারপরে নামাজ, তাই না, সলাৎ। তারপরে কি আছে? যে জাকাত আছে, তাই না, তারপরে রোজা আছে। এগুলা কিন্তু একজন মারা গেল, সে একজন রোজা রাখে নাই, সে মারা গেছে, তার ওইটা কাজা করার কোনো স্কোপ নেই। একজন নামাজ পড়তো না, সে মারা গেছে, তার নামাজগুলা কাজা করার স্কোপ নেই, যে অন্য কেউ করে দিবে, বা এটাকে কি বলে, ওই যে বদলি বদলি করে দেওয়ার স্কোপ নাই। কিন্তু একমাত্র হজটা যদি তার সম্পদ রেখে যায়, তাহলে তার এটা বদলি করে দিতে হয়। এটা সবাই জানেন, কিন্তু এই জন্য কিন্তু দেখবেন অনেকের বাবা বা মা হজ করে নাই, মারা গেছে, সামর্থ্য ছিল, সে যে সম্পদ রেখে গেছে সেখান থেকে অর্থ বের করে তার বদলি করানো হয়। অনেকে করেন এবং ঠিকই করেন, এটা করতে হয়। তার মানে এই আমলটা এমন যে মরে গেলেও তার উত্তরসূরিরা এটা করে দিবে। ঠিক আছে? সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং সবগুলোই গুরুত্বপূর্ণ অবশ্যই। এখন কথা হলো সামর্থ্য কোনটা। তাহলে একটা সামর্থ্য হচ্ছে শারীরিক, এবং মেয়েদের জন্য একই সাথে শারীরিক প্লাস মাহারাম। আর ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য উভয়ের জন্য যেটা আছে আর্থিক। তো কত থাকলে আর্থিক সামর্থ্য হয়? একটা হচ্ছে ক্যাশ টাকা, যাওয়ার টাকা থাকলেই হয়। তো যাওয়ার টাকাটা আছে, অনেকের আছে, আবার ধার নেওয়া আছে, লোন নেওয়া আছে। তাহলে কি করবে? অনেকে এটা একটা উসিলা দেয় যে আমার তো অনেক লোন আছে, আমি তো যেতে পারছি না। তো লোন শোধ দেন। আর যদি লোন শোধ না দেন, তাহলে ওই টাকা দিয়ে হজে যান। আর যদি বলেন না লোনের টাকায় হবে না, তাহলে লোনটা শোধ দিয়ে দেন। মানে স্পষ্ট কথা আর কি। তো শোধ দিচ্ছেন না কেন, দিয়ে দেন।
আর যদি বলেন যে না এখন দিলে আমার সমস্যা, তাহলে ওই টাকা দিয়ে যান। এটা আলেমদের কাছে আরো ভালোভাবে শুনবেন। যেতে হবে, টাকা থাকলে যেতে হবে। আচ্ছা, আর এটা লোন হোক আর যাই হোক, লোন হলে সব দিয়ে দিতে হবে, তাহলে যেতে হবে না। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে কারো ক্যাশ টাকা নেই কিন্তু জমি জায়গা আছে। এখন জমিটা কি বেসিক নিডস কিনা? ধরেন একজনের শুধু 5 শতক জমি আছে আর নাই, ওইটাই ভিটা বাড়ি, তো ওটা তার বেচা সম্ভব না, তার ওটা থাকতে হয়, তাইলে তার ফরজ হয় নাই। কিন্তু আরো বেশি আছে, মানে থাকার জায়গা আরো বেশি আছে, বা আরো কৃষি জমি আছে, বা আরো একটু এক্সট্রা জমি আছে, সেটা বেচে যদিও হজের টাকা হয়, তাহলে তার ফরজ হয়ে রয়েছে। এইটাই হচ্ছে বিশুদ্ধ মত। ঠিক আছে, তার মানে সামর্থ্য শুধু যে ক্যাশ টাকা তা না। একটা যদি ট্রানজিবল অ্যাসেট হয়, যেই অ্যাসেটটা কি বলে বিনিময় করা যেতে পারে, এবং সেটা দিয়ে যদি হজের টাকা হয় তাহলে ফরজ। তো যেতে হবে, ওয়াজিব কাজ। আর একই সাথে এটার তো ফজিলত তো বুঝলেনই। তো যারা আমরা করি নাই, তারা করে ফেলবো। যারা করছি, সামর্থ্য থাকলে বারবার যাবেন, নফল নফল হজ করবেন। আমিও যেন করতে পারি, সেই চেষ্টা যেন আমরা সবাই করি আর কি। তো অ্যাটলিস্ট ফরজটা করা হয়ে গেলে, ওয়াজিব যেটা সেটা করা হয়ে গেলে, ফরজটা করা হয়ে গেলে অ্যাটলিস্ট নিরাপদ। আর এরপরে যে যত বেশি করতে পারে। তো এটা গেল হচ্ছে হজের বিষয়। এরপরে হজের আরো অনেক আলোচনা আছে, সেই আলোচনায় ঢুকবো না, জাস্ট ফজিলতটা বুঝলাম যে এই 10 দিনের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে হজ। আচ্ছা, এবং এই এই হজের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা? আরাফার দিন, তাই না? আরাফার দিন কত তারিখে হয়? 9ই জিলহজ, মানে 10 দিনের মধ্যে নবম দিনটা। নবম দিনটা হচ্ছে হয় আরাফা দিবস। আরাফায় হাজির হতেই হয়। আল হাজ্জু আরাফা, মানে আরাফাই হচ্ছে হজ। মানে আরাফার ময়দানে হাজির হতেই হবে। অন্য আমল যদি অন্যগুলা নাও করে, তো ওই যে আহ হাদি দিলে ওটা পূরণ হতে পারে, কিন্তু আরাফায় হাজির না হলে হজ হবে না। এটা হচ্ছে ফ্যাক্টর। তো সেই আরাফার দিবস অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখানে ওই দিন আল্লাহ সবচেয়ে বেশি দোজখ থেকে মানুষকে মুক্ত করেন সবচেয়ে বেশি, এবং আল্লাহ গর্ব করেন মালাইকাদের সাথে, ফেরেশতাদের সাথে। এবং আহ, সেদিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, এবং আল্লাহ ওই দিন ক্ষমা করেন। আচ্ছা, এই আরাফার যারা হজে যাচ্ছে, তারা তো তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা আমরা যারা এবছর যাচ্ছি না, বা যারা যাচ্ছে না, যারা হজের বাইরে থাকতেছে, তাদের জন্য ইম্পর্টেন্ট কিরকম? ওই দিন সে কি করতে পারে? রোজা রাখতে পারে। রোজা রাখলে কি ফজিলত? আরাফার দিন যদি কেউ রোজা রাখে, তাহলে হাদিসে আসছে কি, এখানে হচ্ছে হাদিসটা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে কি, যে আমি আল্লাহর নিকট আশা করি আরাফার একদিনের রোজার কারণে কি হবে, যে আল্লাহ তার আগের বছর এবং পরের বছর, তাহলে কি হইলো, 2 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। অথচ রোজা কিন্তু একদিন মাত্র। ঠিক আছে, একদিনের রোজা গুনাহ মাফ হবে 2 বছরের। বিরাট ফজিলত। তো এই 10 দিনের মধ্যে একটা দিন কি হলো? আরাফার দিবস। এবং যে যারা হজে যাচ্ছে তাদের তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর যারা যাচ্ছে না, তারাও বাইরে থেকে ওই দিন রোজা রাখবে। এবং রোজা রাখলে কি হবে? অনেক গুনাহ মাফ হয়ে যাবে, এবং 2 বছরের গুনাহ মাফ হবে। এবং যেহেতু রোজা, এটা অন্য যে কোনো সময়ের আমলের চেয়েও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা রোজা রাখতে পারি। এখন একটা প্রশ্ন আসে, সেইটা আরাফার দিবস 9 তারিখ। আহ সেইটা হচ্ছে সৌদিতে, মক্কাতে 9 তারিখ, কিন্তু সেই দিন তো আবার বাংলাদেশে 8 তারিখ। তাহলে আমরা কি 9 তারিখে পরের দিন রাখবো, 9 তারিখে রাখবো এখানে 9 তারিখে, নাকি ওইখানে যেদিন আরাফা হয় সেই দিনই রাখবো? তাহলে এখানে পড়ে যাবে 8তারিখ। এইটা নিয়ে দুই ধরনের মত আছে। দুই ধরনের মতেরই আহ পিছনে দলিল আছে। তো এগুলা ইসলামের বিউটি। আহ, যেহেতু বলা হচ্ছে আরাফা একটা জায়গার সাথে, আহ, জায়গার নাম বলা হচ্ছে, সো ওই জায়গায় যেদিন আরাফা, আরাফার স্থানে যেদিন আরাফা, সেইটাই রোজা রাখা, এটা একটা মত। আর আরেকটা হচ্ছে যে আরাফা 9 তারিখে হয়, সো 9 তারিখে রাখবে, তাহলে এখানে আর একদিন পরে। তো দুইটা মত।
আমাকে যদি বলেন আহ, আমি আমি পালন করি হচ্ছে ওইখানে যেই দিন আরাফা সেই দিন, মানে আরাফার স্থানটাকে। তবে যারা 9 তারিখে করছে তাদেরকেও আমরা ভুল বলবো না। আপনিও যদি ওটাকে সঠিক মনে করেন করবেন, নিয়ত করবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। আর কেউ যদি মনে করেন যে এইটা করবেন করতে পারেন, ওইটা করবেন করতে পারেন, যে কোনো একটা করবেন, কোনো অসুবিধা নাই। তবে সেইটাকে আপনি বিশুদ্ধ মনে করে করবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এটা নিয়ে বিতর্ক না করি। এটা হচ্ছে যেহেতু দুই ধরনের মত আছে, আপনি একটা মতকে গ্রহণ করবেন। কে মত কার মত গ্রহণ করবেন সেটা না, কোনটাকে আপনি যুক্তিযুক্ত মনে করছেন সেটা করবেন। আল্লাহ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ, এবং কবুল করবে ইনশাআল্লাহ। এটা নিয়ে বিতর্ক করব না আমরা সবাই। আচ্ছা, তাহলে একটা আমল গেল কি, যে আরাফাত দিবসে আমরা রোজা রাখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু 9 দিনই আমরা আমল করতে চাই, 9 দিনই রোজা রাখতে পারেন। আর দশম দিন তো কুরবানি, ওই দিন তো রোজা রাখবেন না, ওটা তো রোজা রাখা হারাম। সো আপনারা 9 দিনই রোজা রাখতে পারেন। হাদিস দ্বারা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আরো অন্যান্য রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসে ওই যে মাসে মাঝখানে 3 দিন রোজা রাখতেন, আয়ামে বীজ বলা হয়। এছাড়া মাসের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এগুলা নফল, সো রাখতে পারেন। জিলহজ মাসের প্রথম 9টা রোজা নফল রাখতে পারেন। রাখলে কতটুকু সওয়াব হবে? অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সওয়াব হবে, এবং সেটা জিহাদের চেয়ে উত্তম, আনলেস শহীদ হয়। সো আমরা রোজা রাখতে পারি, রাখতেই হবে এমন না। 9 তারিখ আরো বেশি গুরুত্বপূর্ণ, 9 তারিখ বা যে কি বলে আরাফার রোজা রাখতে পারি। আর ওর মধ্যেও পুরাটাই রাখতে পারেন, অথবা ওর মধ্যে সোমবার বৃহস্পতিবার রাখলেন, বা মাঝখানে একটা রাখলেন, যে কোনো একটা রাখলেন। যত বেশি আমল করবেন তত বেশি নেকি পাবেন, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আহ আরেকটা বিষয় হচ্ছে যে এই 10 দিন, এই 10 দিনের যেদিন শুরু হবে এটা নির্ণয় হবে কি চাঁদ দেখে, তাই না? তো যেদিন চাঁদ দেখে জানতে পারবো যে জিলহজ মাস শুরু হলো, এবং তখন কুরবানি বা উধিয়া বা কুরবানির দিনের ঈদুল আজহার ডেট ফিক্স হবে। চাঁদ দেখার সাথে সাথে যারা কুরবানির নিয়ত করবেন, ইচ্ছা প্রকাশ করবেন, তারা যেন চুল নখ না কাটে। এটা কে বলছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, হাদিস দ্বারা সিদ্ধ, যে তারা যেন না কাটে। তাহলে চুল কাটবে না, নখ কাটবে না, এবং কোথাও চামড়া একটু বাড়তি আসলো সেটাও ধরবো না, এই আর কি। তো যে একটা কথা হলো যে যে কুরবানি দিবে, তাহলে কুরবানি যে দিবে বাড়ির কর্তা বা যে কেউ দিতে পারে, আহ, মানে বাড়ির যে মানে স্ত্রী, কোনো ব্যক্তির স্ত্রীও দিতে পারে, কোনো অসুবিধা নাই, সে কাটবে না। কিন্তু যদি এমন হয় বাড়ির কর্তা দিল, বাকিরা কি কাটবে কি কাটবে না, তাই না, অন্যেরা? তো এটা নিয়ে এক একজন এক একভাবে চিন্তা করতে পারেন। তবে যেহেতু একটা কুরবানি তার পরিবারের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে পরিবারের সবাই তো আসলে হিসাবে কুরবানি দিচ্ছে, তাই না, পরিবারের পক্ষ থেকে। সেক্ষেত্রে সবাই কাটবেন না, এটাই ভালো। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের 1 দিন বা 2 দিন আছে, আমরা আহ, চাঁদ ওঠার আগেই করে ফেলতে হবে, চাঁদ ওঠার পরে না কিন্তু। হ্যাঁ, চাঁদ দেখে ফেললো তখন আর করবে না। তাহলে চাঁদ ওঠার আগেই চুল কেটে ফেলবে, নখ কেটে সব রেডি থাকলো, যেন আর ওই 10 দিন না কাটতে হয়। আচ্ছা, আর এমনিও না কাটলেও হবে, অ্যাটলিস্ট ওই 10 দিন কাটবে না আর কি, এবং কোরবানির পরে কাটতে পারবে। তবে কেউ যদি কেটে ফেলে, কারো যদি জরুরত হয়, কাটবে, জরুরত হলে কাটবে। কেউ যদি ভুলে কেটে ফেলে বা ভুল না ইচ্ছা করেও কাটে, তাতে কি গুনাহ হবে? এরকম কোনো দলিল নাই যে গুনাহ হবে। বাট এটা একটা আমল, একটা সুন্নাহ পালন করতেছেন। কাকে ভালোবেসে করতেছেন? ইসলামকে ভালোবেসে করতেছেন, আল্লাহকে ভালোবাসে করতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে করতেছেন। এটা একটা আমল, এটা একটা অবশ্যই সওয়াবের কাজ। তো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এই আর কি। তাহলে অনেকগুলো আমল আসতেছে একটা একটা করে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা আমল দেখেন, যে এটা আহ, ঈদের বিষয়ে, 10 তারিখের বিষয়, যে আহ, ঈদের যে আমরা সলাতে যাই, ঈদের সলাতে এক পথ দিয়ে যাব,
আরেক পথ দিয়ে ফিরবো। এটা মোটামুটি আমরা জানি। আর ঈদ উল ফিতরে সকালে আহার করে কিছু একটা খেয়ে তারপরে ঈদের সলাতে যেতে হয়। আর ঈদ উল আজহাতে কি করতে হয়? ঈদগাহ থেকে ফিরে এসে খাওয়া। ঠিক আছে, না খেয়ে ঈদগায় যাওয়া, ফিরে এসে খাওয়া। আরো বেশি ভালো আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে আগেরটাও সুন্নাহ যেটা বললাম, যে ঈদগাহ থেকে ফিরে কুরবানি যে দেয়া হলো সেইটার গোশত বা কলিজি দ্বারা খাওয়া। তার মানে আলটিমেটলি ওই যে সে 10টা 11টা যতক্ষণই বাজে বা 11টা 12টা যাই বাজে, অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা, পানিও না, জাস্ট রোজা থাকা আর কি। ওই পর্যন্ত রোজা বলবো না, জাস্ট ওই সময় পর্যন্ত অভুক্ত থাকা। আহ রোজাই আসলে আলটিমেটলি। তো ওই সময় সারাদিন না, কিন্তু এই রোজা সেই রোজা না আর কি। তো এটা একটা সুন্নাহ। সো এটা করতে পারেন। এটাই 10 দিনের মধ্যেই একটা আমল। আচ্ছা। তো খুব বেশি কষ্ট না, তাই না? আমরা তো অনেকে রোজা রাখি বিভিন্ন সময়, বিভিন্ন অকেশনে। একটা সারাদিন রোজা রাখতে পারেন, আর এটা তো হয়তো 10টা 11টা 12টা গরুটা জবাই দিয়ে বা ছাগলটা জবাই দিয়ে একটা অংশ নিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আরেকটা দেখেন আমল, এটা হচ্ছে সাহাবীদের থেকে এই আমলটা আসছে। মানে ওনারা করতেন। যে কোনো আমলই করতে পারেন, রোজা রাখা, দান করা, তারপরে বিভিন্ন জিকির করা, একটু সলাৎ বেশি পড়া, সলাতে আরো বেশি মনোযোগ দেওয়া, সূরা একটু বেশি পড়া, সবই আমল এগুলা। এই 10 দিন যত বেশি করবে তত বেশি কি পড়ে, নেকি পাবে। আচ্ছা। আর এখানে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে অন্য কোনো আমল তো, অন্য যে কোনো আমলের চেয়ে, অন্য দিনের আমলের চেয়ে এই দিনের আমলগুলা বেশি উত্তম, সেটা তো বললাম। এই সময়গুলাতে বেশি বেশি তাসবিহ পাঠ করা। তাসবিহ কোনটা? সুবহান আল্লাহ, তাই না? তো উঠতে বসতে সুবহান আল্লাহ পড়া, উঠতে বসতে এদিকে ওদিকে যেতে একটু পর পর তাহমিদ পড়া, মানে আলহামদুলিল্লাহ হাম পড়া, আল্লাহর প্রশংসা করা। তাহলিল পড়া মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া। তাকবীর দেয়া কোনটা, আল্লাহু আকবার। এবং এটা সরবে পড়া। ঠিক আছে, অন্য হাদিসে আছে সাহাবীরা কি করতো, যে আহ আহ, কি বলে, যখন বিভিন্ন বাজারে যেত, আহ তখন তাকবীর পড়তে পড়তে যেত। ঠিক আছে, তাকবীর পড়তে পড়তে যেত এবং তাকবীর পড়তে পড়তে ফিরতো। এবং একটু আহ, লোক সমাগম দেখলে একটু জোরেই পড়া, এটা দেখানোর জন্য না। এটা কি জন্যে, যে আমি পড়লাম, অন্যও তাকে স্মরণ করানো, সেও যদি পড়ে তাহলে সে নেকি পেলো, আপনিও পেলেন, আপনি স্মরণ করাই দিয়েছেন। ঠিক আছে, মানে স্মরণ করাই দিয়েছেন মানে ব্যাপারটা এরকম না যে আপনি পড়েন, এরকম বলার হয়তো দরকার নাই। বা সেটা ওইভাবে বললে অনেকে মাইন্ড করে। যে এমনি জোরে পড়লেন আল্লাহ আকবার একটু সাউন্ড করে। ঠিক আছে। এবং যেমন আপনি যদি আমার সামনে পড়েন, তা আপনি পড়লে আমার আবার মনে পড়লো, আমিও বললাম আল্লাহ আকবার। বা আমি বললাম, আপনি এটা জানেন, তখন আপনিও বললেন, এরকম আর কি বিষয়টা। তো এই 10টা দিন বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, হ্যাঁ, আল্লাহু আকবার পড়া, দান সদাকা বেশি করা। অন্য সময় দান সদাকা যেটা করেন ওই সময় আরো বেশি করলেন। 10 টাকা দান করলেন, এটা কত বেশি উত্তম, যে একেবারে জিয়াদ করার চেয়ে উত্তম আর কি। তো এইসব আমলগুলা করতে পারি, আমলের শেষ নাই। এখানে হয়তো স্পেসিফিক কয়টা সুন্নাহর কথা বলা হলো। তো বিশেষ করে এই যে তাসবিহ পড়া, তাহমিদ পড়া, তাহলিল পড়া, তাকবীর পড়া, এগুলো তো পয়সা লাগে না, তাই না? এবং আস্তাগফিরুল্লাহ পড়া, একটু সালাত বেশি পড়া, একটু অন্য সময় যা দান করেন তার চেয়ে একটু বেশি দান করা, কাউকে একটু খাওয়ানো যায় কিনা, একটা দরিদ্রকে খাওয়ানো যায় কিনা, বাসার খালাকে খাওয়ানো যায় কিনা, হ্যাঁ, রিক্সাওয়ালাকে একটু চা খাওয়ানো যায় কিনা, বা চা খাওয়ার টাকা দেয়া যায় কিনা, এগুলা আমরা করতে পারি কিনা চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর যারা কোরবানির সামর্থ্য রাখে কোরবানি করবেন, যারা হজ করেন নাই করবেন, ভবিষ্যতে করার নিয়ত করবেন। আহ, এই হচ্ছে মেন আমল। এবং আহ, আরাফার দিনের যে দোয়া, সেই দোয়াটা আমরাও পড়তে পারি। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও পড়তে পারেন। এটা আরাফার দোয়া, এমনিও পড়তে পারেন। আর আরেকটা জিনিস আছে যে আরাফার দিনের ফজর থেকে
13ই জিলহজ আসর পর্যন্ত সলাতের পরে এই যে ইয়েটা পড়া আর কি, ওই যে তাকবীর পড়া আর কি। তো তাকবীর কোনটা? তাকবীর কয়েক ফর্মে আছে, যে কোনো ভাবে পড়তে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা ওই যে সলাতের পরে পড়ে থাকেন আর কি। হ্যাঁ, তো প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার আছে, এটা তিনবারও পড়তে পারেন, অসুবিধা নাই। আলটিমেটলি তাকবীর আর কি। হ্যাঁ, আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহ কি সবচেয়ে বড়। আল্লাহ বড় অর্থ কি? যে যে কোনো কিছুর তুলনায় আহ, আল্লাহ বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর ডাক বড়, আল্লাহর নির্দেশনা বড়। অনেকভাবে চিন্তা করতে পারি। তো এই মোটামুটি আমাদের আজকের জিলহজ মাসের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা। মোটামুটি বলছি, আশা করি সবই বলছি। হয়তো কিছু বাদ গেছে কিনা জানি না, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই একটা প্রশ্ন আছে। জি। সর্বশেষ যেটা বললেন আর কি, ওই যে 5 দিন যে তাকবীর দিতে হয়, জি। জি। এটা আসলে তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া হয় না। হুম, হুম। তো এটা প্রায় কিন্তু মিস হয়ে যায়। এটা মিস হয়ে গেলে এটা কি না, করণীয়? না, কিছু করণীয় এটা না। একটা ওয়াজিব। না, ওয়াজিব কি? ওইভাবে ওয়াজিব কি কোথাও ওইভাবে না। পড়তে বলছে এটা কি পড়বেন। ওয়াজিব না? না, ওইভাবে না, এগুলা সুন্নাহ, সবই সুন্নাহ। ওয়াজিব বলতে গেলে কি, যদি ওয়াজিব ফরজ বলতে চান, ওয়াজিব মানে ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি না করলে গুনাহ হবে, বিষয়টা এরকম হয়ে যায়। ঠিক আছে? তো হুম। ওরকম কোথাও গুনাহ হবে বা ম্যান্ডাটরি এরকম আহ, বলা নাই। ঠিক আছে? যেখানে ও বুঝতেই আচ্ছা। পারতেছেন যে এটা শব্দগুলাও নির্দিষ্ট না, জাস্ট বলা হয়েছে তাকবীর পড়ার কথা। ঠিক আছে? তো জি জি। তাকবীরের শব্দগুলাও নির্দিষ্ট না, এটা সুন্নাহ আর কি। ঠিক আছে? আস্তে আস্তে। সর্বাত্মক চেষ্টা করবেন আর কি পড়ার। ভাই আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা বললেন হুম। যে আপনি নিজে ওই সৌদি আরবের যে ডেট, সেই ডেট অনুযায়ী আপনি আরাফার দিনটা পালন করেন, কিন্তু মাস গণনা শুরু হচ্ছে চাঁদ যেদিন দেখবো। তো আমাদের দেশের চাঁদ তো আমরা একদিন পরে দেখি, তাহলে আপনি ওইটা কোন যুক্তিতে যে আমরা সৌদি আরবের সাথে আরাফার দিনটা হুম। পালন করেন আপনি? আমি কিন্তু বলছি আসলে এটা দুইটা মতই আছে। এই যে ওই যুক্তিটাও শক্ত, এই যুক্তিটাও শক্ত। ঠিক আছে? তো জি। আমার কখনো মনে হয় ওইটাই সঠিক, কখনো মনে হয় এটা সঠিক। ঠিক আছে, আমারও নিজেরও মনে হয়। তো এই জন্য আমি এক সময় 9 তারিখে সালাত রোজা রাখতাম, পালন করতাম। আবার এখন মানে ওইখানের 8 তারিখে করি, জায়গার সাথে খাস করে। তো দুই দিকেই মত আছে, বিতর্কে যাব না। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে ওইটা বিশুদ্ধ, তা করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমারও কিন্তু এক সময় মনে হইতো, আবার এখনো অনেক সময় মনে হয়, হইলে আবার ওইটা করি, যখন যেভাবে আমার মনের মধ্যে স্থিরতা যেটা আসে সেটা করি। ঠিক আছে, অসুবিধা নেই, এটা নিয়ে বিতর্ক করব না। ঠিক আছে? না, বিতর্ক না করলাম, আলোচনা কি করতে পারি আমরা? সেটাই আলোচনা আর কি, যে ঠিক আছে, দুইটাই যুক্তি আছে। হুম, দুইটাই যুক্তি আছে। এখানে বলছে আরাফা, স্থানের নামটা আসছে তো, এই জন্য এই স্থানটাকে খাস ধরা হয়। এখন আমাদের এখানে যেদিন 9 তারিখ, ওই দিন আসলে আরাফা না, তাই না? ওই দিন তো আরাফা শেষ। না, আর আরাফা তো অন্য দুনিয়ার অন্য জায়গায় নাই, ওই একটা জায়গায়। এইভাবে চিন্তা করা আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার একটা বিষয় আছে। মানে হ্যাঁ। আরাফার মানে ওই সময়টাই তো আমরা রোজা রাখার করি আর কি, যে আরাফার হুম, মানে জায়গার যেটা আর কি, ওই সময়টায় যাতে আর কি আমরা রোজা রাখি। হুম, হুম। এখন আমরা হয়তো পারতেছি ওই সময়টা রোজা রাখি। এখন মানে বাংলাদেশের আমরা পারতেছি, কারণ এই সময়টা আমাদের 3 ঘন্টার তো আমরা পারতেছি। এখন কোন দেশে তো ওই সময়টা হচ্ছে আহ, রাত আর কি। দেখা যাচ্ছে যে ওই সময়টায় তারা আসলে এই চাইলেও আসলে রোজা রাখতে পারতেছে না। হুম, হুম। ভালো লজিক বলছেন। হ্যাঁ, তখন তো তার বোঝাটা হচ্ছে না। তারা হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, হুম, এটা হুম। তো বলা যাচ্ছে না। এই সমাধান কি জানি না আমি। আসলে খুব বেশি বলতে পারবো না এই ব্যাপারটা। আপনি প্রশ্নটা না ভাই, ভ্যালিড। এই জন্য আমিও বিষয়টা নিয়ে এটা আলোচনা, মানে আমরা তো আর আপনার সাথে এই ফোরামে আলোচনা করা যায়, সব জায়গাতে করা যায় না। মানে হ্যাঁ, বলছিলাম বুঝতে যে পারছি। হ্যাঁ। মানে এখন টেকনোলজির কারণে আমরা যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা জানি সৌদি আরবে চাঁদ উঠছে, কিন্তু হুম, এক সময় তো এরকম ছিল না, বা ভবিষ্যতে কোনো এক সময় এমন হতে পারে দুনিয়া ডেস্ট্রয় হয়ে গেল, হুম। আমরা জানি না সৌদি আরবে চাঁদ উঠছে কি উঠে নাই, তা আমরা তো হ্যাঁ, ওইটা হ্যাঁ। হিসাব করতে পারবো না। এই জন্য হুম, চাঁদ যেখানে যখন উদিত হবে সেই অনুযায়ী তো মানে লুনার ক্যালেন্ডারটা হয়। সুতরাং হুম। ওই যুক্তিতেও কিন্তু এই যে বাংলাদেশে এখন
চাঁদপুর অঞ্চলে আরো চাঁদপুরের দেখা দেখে দেশের আরো বিভিন্ন অঞ্চলে রোজার ঈদ পালন হচ্ছে ঈদের সৌদি আরবের সাথে মিল করা। তার মানে বাংলাদেশে যেদিন রোজা সেদিন ওরা ঈদ পালন করতেছে, একদিন আগে ঈদ পালন করতেছে। হ্যাঁ আবার বাংলাদেশে যেদিন ঈদ মানে সৌদি আরবে যে সাথে মিলে করতে যায়, এটা হচ্ছে। তো এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অনুচিত আর কি। না, আপনার যুক্তিটাও যাক, শক্ত এটা আছে। আমার না, আমি আপনার আপনার যুক্তিটাও শক্ত আছে। যে এখন আমরা জানতে পারতেছি, কিন্তু যদি এক সময় ছিল তো জানা হ্যাঁ যাইতো না, তখন তো তারিখ ধরে হিসাব করতে হতো। হ্যাঁ, কথা ঠিকই বলছেন। হ্যাঁ, আর আল্লাহ এই কারণে হয়তো এই বিধানটা করছে, কারণ আফ্রিকার জঙ্গলেও তো মানুষ আছে হ্যাঁ, যে আছে তো, হ্যাঁ টোটালি হ্যাঁ। আজকের যুগে এমন অনেক মানুষ আছে যারা টেকনোলজি থেকে বঞ্চিত। তারা তো আকাশের চাঁদ তো সবার জন্য উঠবে, কিন্তু হুম টিভির নিউজ তার সবার জন্য না। হুম হুম হুম। না, ঠিকই বলছেন। না, এটা একটা যুক্তি, সেই যুক্তি হিসেবে এই আর কি। তো ঠিক আছে, অসুবিধা নাই। এই তবে যুক্তিটাও শক্ত, ভালো শক্ত যুক্তি বলছেন, হ্যাঁ। আচ্ছা, আর কোনো আলোচনা আছে কিনা এই বিষয়ে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, জি জি, বলেন। যেটা হচ্ছে কি যে আরাফার দিনে রোজা রাখলে আগের বছরের গুণাগুলি মাফ হয়, আর যেই বছর রোজা রাখি সেই বছরের গুণা মাফ হয়, তাই না? জি জি জি, 2 বছর, হ্যাঁ। জি। তাহলে না, মানে বলে না যে আগের বছর আর পরের বছর, তাহলে আমি একটু কনফিউজ হয়েছি, পরের বছর ওই বছরটা মানে কোথায় গেল? পরের বছর মানে ওই যেদিন যে রাখলেন সেইটা, যেই বছরটা পড়লো আর কি, হ্যাঁ। ওই বছর, জি হ্যাঁ, জি, মানে এটাই, ধরেন, থ্যাংক হ্যাঁ ইউ। ধরেন জিলহজ মাস, তো জিলহজ মাস তো আগের বছরটাই। আর পরের বছর তো জি মহরম জি দিয়ে জি শুরু হবে আর কি, এই 2টা বছর আর কি, এভাবে মিন করবে আর কি। জি, আচ্ছা তো আচ্ছা, এখানে জি, একটা প্রশ্ন ঠিক আছে, আছে। কথা আছে যে 2 বছর তো 2 বছরের গুনাহ মাফ হবে, কিন্তু এটা বলা হ্যাঁ, হয় সগীরা গুনাহগুলা মাফ হবে। কবিরা গুনার জন্য জি জি জি, একটা শর্ত আছে যে তওবা করতে হয়, যে আল্লাহ মাফ করে দাও, আচ্ছা এবং তওবা আমি আর জীবনে করব না। হ্যাঁ, এই তওবাটা করতে হয়, তো আচ্ছা করব না, আল্লাহর কাছে বলা, এইটা একটা শর্ত আছে আর কি। তো ওই শর্ত হিসাবটা আচ্ছা, হচ্ছে ওইটা করলেই ক্ষমা করে দিবে আর কি, হ্যাঁ। আর কেউ আমভাবে আচ্ছা, বলতে পারে যে জি এখানে তো তওবার কথা বলা নাই, বলছে সব গুনাহ, তাহলে সবই গুনাহ ক্ষমা করবে। হ্যাঁ, আল্লাহ তো করতেই পারে, তাই না? এই আর কি। জি জি জি, আচ্ছা, আর কোনো প্রশ্ন, অন্য কোনো জি ভাই, প্রশ্ন? জাজাকিল্লাহ খাইরান। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে কি শেষ করি না? আপনারা একটু থাকেন 1 মিনিট, আমি রেকর্ডিংটা ক্লোজ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।